আমরা প্রায়ই জেনে থাকি বা কৃষকের কাছ থেকে অভিযোগ পাই, সেটা হচ্ছে যে শশা গাছে শশা আসছে না, অর্থাৎ শশাটা খুব ছোট অবস্থায় পড়ে যাচ্ছে। এটার প্রধান কারণ মূলত পরাগায়নটা সঠিকভাবে হচ্ছে না। এই পরাগায়ন না হওয়ার পিছনে বহুবিধ কারণ রয়েছে। আমরা প্রতিনিয়ত যে বালাইনাশক ব্যবহার করছি, এর কারণে আমাদের পরাগায়ন করার যে উপকারী পোকামাকড় সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে উত্তরণের উপায় আমরা আজকে জানব, শশা গাছে কিভাবে হাত পরাগায়ন করা হয়। এই যে একটি শশা গাছের আমরা দেখছি একটা ডগা, এই ডগায় কিন্তু প্রত্যেকটা পাতার গোড়ায় ফুল রয়েছে। লক্ষ্য করে দেখেন, এখানে দুই ধরনের ফুল আছে, এটা এক ধরনের ফুল, এটা আরেক ধরনের ফুল। এই ফুলটা স্ত্রী ফুল, অর্থাৎ এইটাই পরবর্তীতে শশায় পরিণত হবে, এবং এটা হচ্ছে পুরুষ ফুল। এই ফুলটায় শশা পরিণত হতে গেলে সঠিকভাবে পরাগায়ন হওয়া দরকার। এই পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আসতে হবে। এটা যদি পোকামাকড় না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব না। একটু লক্ষ্য করেন যে এই যে পুরুষ ফুল, দেখেন এই যে ভেতরে পুংদণ্ড রয়েছে, এখানে কিন্তু পরাগরেণু রয়েছে। এই পরাগরেণুটা স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে, এই যে দেখছি, এই যে গর্ভমুণ্ডে কিন্তু পতিত হতে হবে। এটা কিন্তু চারটিখানি কথা না। এবং হাত পরাগায়ন করতে গেলেও এটার যেহেতু পুংদণ্ড খুবই ছোট, এটা খুবই মানে কঠিন একটা কাজ। এই জন্যে আমরা পানি এবং ড্রপ ব্যবহার করে খুব সহজে কিন্তু এই পরাগায়নটা করতে পারি। আমরা প্রথমেই কয়েকটি পুরুষ ফুল সংগ্রহ করে নেব। এই পুরুষ ফুলটা খুব সতর্কতার সহিত আমরা সংগ্রহ করে নেব, যাতে করে আঘাতপ্রাপ্ত না হয়। এই জন্য আমরা কাঁচি ব্যবহার করতে পারি। এই যে পুরুষ ফুল আমরা কয়েকটা কিন্তু সংগ্রহ করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা আমরা পানিতে এর পরাগরেণুগুলো নেব। এটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং সেখানে টিউবওয়েলের পরিষ্কার পানি, অর্থাৎ সাধারণভাবে যে পানিটা আমরা ফ্রেশ পানি বলি, এই পানিটা নেব। এরপর এটাকে জাস্ট আমরা যদি এই পানিতে একটু ঘুরে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের পরাগরেণু যেটা আছে এটা কিন্তু পানিতে চলে আসবে। অনেক সময় যখন এর পাপড়িটা বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পরাগরেণু আসতে একটু সময় নেই। তো সেক্ষেত্রে আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে যে এই যে চারিপাশে যে দলমণ্ডল রয়েছে ফুলের, এটাকে যদি আমরা আস্তে করে ছাড়িয়ে নিই, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই যে পরাগদণ্ড আছে, এই পরাগদণ্ডটা কিন্তু আমরা পানিতে একটু নাড়া দিলেই পানির মধ্যে এর চারিপাশে কিন্তু পরাগরেণুটা আমাদের চলে যাবে। ঠিক একই রকম ভাবে আমাদের যে অন্যান্য ফুল আছে, যতগুলো ফুল সংগ্রহ করব, এই ফুলটা কিন্তু পরাগরেণু এইভাবে আমরা পানিতে ছাড়িয়ে নিতে পারি। পানিতে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে প্রচুর পরিমাণে কিন্তু পরাগরেণু পানির উপরে রয়েছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই পরাগরেণু সমৃদ্ধ যে পানিটা রয়েছে, এটা আমরা একটা ড্রপারের মাধ্যমে নিব। ড্রপারের মাধ্যমে নিয়ে যেখানে আমাদের স্ত্রী ফুল রয়েছে, এই যে আমাদের স্ত্রী ফুলটা রয়েছে, এই ফুলটার কিন্তু এই যে গর্ভমুণ্ড রয়েছে, জাস্ট এখানে আমরা কোনো আঘাত না করে এই ড্রপার থেকে এক ফোঁটা পানি আমরা দিয়ে দেব। এক ফোঁটা পানি আমরা যখনই দিয়ে দেব, তখনই কিন্তু এটা পরাগরেণুটা এই গর্ভমুণ্ড পতিত হবে এবং এটার পরাগায়ন সঠিকভাবে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে হাত পরাগায়নের কাজটা করব শশার ক্ষেত্রে, এটা অবশ্যই সকাল 8টার মধ্যে করতে হবে। যদি আমরা 8টার পরে করি, তাহলে কিন্তু এই সময় যে পরাগায়নটা করলাম এটা সঠিকভাবে সম্ভব না। কারণ 8টার আগেই, অর্থাৎ রোদ ওঠার আগেই এটার পরাগরেণু এবং গর্ভমুণ্ড দুইটাই অ্যাক্টিভ অবস্থায় থাকে। ধন্যবাদ সবাইকে।